প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন বলবো এই যে বিটিভিতে খবর পড়ার ব্যাপারে। যারা বিটিভিতে খবর পড়তেছেন ঠিক আছে তারা, কিন্তু বেসরকারি চ্যানেলে যারা খবর পড়ছেন তারা মনে করতেছেন এটা একটা মানে কি আর বলবো, এটা একটা চিড়িয়াখানা, এটা একটা আনন্দশালা, তাই না? এখানে যে কোনো ড্রেসে আসা যায়। আরে বেকুব পুরুষ মহিলা, তোমার মহিলারা যে পড়ছে সেটা কেমন দেখাচ্ছে জার্সি পরে ওই খবর পড়া? বিদেশে কেন জার্সি পরতে হবে? তাদেরকে কেন উৎসাহ দিতে হবে কোটি টাকা খরচ করে জার্সি কিনে? আমাদের তো তারা করে? কখনোই করে না। আমাদের দেশকে সাহায্য করে? রোহিঙ্গারা কি নিয়ে গেছে? যায় নাই। তাহলে আপনারা কেন মহিলা মানুষ হয়ে, পুরুষ তো আসেই, মহিলা মানুষ কেন ওই সমস্ত খবর পড়বেন? আপনি কি জানেন বিটিভিতে খবর পড়ে দেখছেন? এই একটা বড় চ্যানেল টিভি, সব চ্যানেল টিভি, সারা বিশ্ব আমাদেরকে দেখে। আমাদের মান মর্যাদা কী, আমাদের স্ট্যাটাস কী, আমরা কী পোশাকে পড়ি, কী পোশাকে থাকি, এটা মূল্যায়ন হয়। সেখানে কি করেন? গিঞ্জি পরতেছেন, চুল ছাড়ে দিচ্ছেন মহিলারা, মনে হয় যেন রঙ্গমঞ্চ। এখানে পড়তে গেলে নিয়ম শোনেন, ফুল হাতা শার্ট পরতে হবে, কোট কোট বা যা পরতে হবে, তারপরে শু পরতে হবে এবং মোজা পরতে হবে। এটা নিয়ম। এইভাবে খবর পড়বেন। এই পাগল ছাগলের মতো খবর পড়িন না, বুঝতে পারছেন? মহিলারা কীভাবে যে দেখেন, কয়েকটা মহিলা চ্যানেলে আছে, তার কত সুন্দর শরীর ঢাকা হিজাব করে খবর পড়ে, এটা হলে সঠিক আছে। আপনি যে নারী, আপনি যে পাপের কার্য করছেন এটা বুঝতে পারছেন? আপনি যে পাপ হচ্ছে, চুল আবার সারি দেন ডানি আমি কেন? এগুলো কেন? এগুলো কখনোই করবেন না। মাথায় কাপড় দিয়ে সবাই খবর পড়বেন, যে কোনো চ্যানেলে। বিটিভিতে দেখছেন এভাবে কোনো খবর পড়া দেখছেন? কখনোই না। কোনো ছেলেরাও পড়ে না, পুরুষ মহিলাও পড়ে না। অতএব আমাদের দেশকে কেউ ভালোবাসে, তাই আপনি একটা জার্সি পরে অবশ্যই অবমাননা করা এগুলা করে খবর পড়ে বিশ্বকে দেখাচ্ছেন। কত যে বদনাম হচ্ছে দেশে তা জানেন? আমাদের কত লক্ষ লক্ষ রোহিঙ্গা আছে, কেন তারা নিয়ে যেতে পারে না? এটা আমাদের জন্য বার্নিং না? আমাদের দেশে অর্থনৈতিক ভূমি তারা সাহায্য করছে, করে না? তাই আপনি কেন এসব লাফালাফি করে ড্রেস কিনে কোটিটা রাষ্ট্রে নষ্ট করে আপনি ওদের সাপোর্ট করেন? মুখে সাপোর্ট করেন, মানুষ হিসাবে প্রতিযোগিতা আছে। তো আমি সবাইকে বলবো, আমাদের মান রক্ষা করেন, আমাদের জাতির মান রক্ষা করেন, ইজ্জত রক্ষা করেন। অতএব টিভিতে যারা পড়বেন খবর, পুরুষ হলে প্যান্ট শার্ট কোট পরবেন, শু পরবেন, মোজা পরবেন, এবং নারী হলেও মোজা পরবেন। মাথায় অন্তত তারা হিজাব দেবেন, কিছু না হলে। চুল কেন ভেবে রাখেন? এটা পাপের কাজ না? মাথাটাকে সুন্দর করে শাড়ি পরেন আর পায়জামা কামিজ পরেন, শরীর ঢাকে খবর করবেন, এবং পায়ে মোজাও। এই যে আপনার প্যান্ট পরছেন সুন্দর, তারপরে কামিজ পরছেন সুন্দর, অথচ পাটা আপনার ন্যাংটা, একটা চিকন স্যান্ডেলসে পুরো পা বার হয়েছে, না হলে এমনি একটা শু পরে আছেন বা জুতা পরে আছেন। এটা কোনো কথা হলো? পুরো বিশ্ব দেখতেছে আপনাদের মান, স্ট্যাটাস, আপনার কী পোশাক পরিধান করেন। এগুলো কোনোদিন করবেন না। বিশেষ করে দেখেন, আমি ছবিগুলোও দিচ্ছি আপনাদেরকে দেখার জন্য। অতএব যারা পুরা টিভি চ্যানেলের কর্তৃপক্ষ আছে, সরকারকে বলছে কোনো সময় যেন কোনো চ্যানেলে এই গেঞ্জি পইরা, জার্সির গেঞ্জি বা এমনি খালি শার্ট পইরা খবর না পড়ে। দেশের মান বাড়াইতে হবে। কোট প্যান্ট পরবে, শু পরবে, মোজা পরবে। সকল মহিলাদেরকেও আমি বলতেছি, একজন কেন, আপনারা সবাই খবর পড়বেন, শাড়ি পরেন আর কামিজ ফ্রক পরেন, মাথায় হিজাব দিয়ে সুন্দর করে চুল ঢেকে খবর পড়েন। এতে দেশের মান বাড়বে, আপনার পরিবারের মান বাড়বে, আপনার ব্যক্তিগত বংশের মর্যাদা থাকবে এবং আল্লাহ নেকি দিবে। ঠিক আছে? তো সকলে ভাই আমরা সাবধান হয়ে যাই, দেশের উন্নতির কামনা করি। হ্যাঁ, সকলে ভালো থাকি এবং আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিই। খোদা হাফেজ। সকলে ভালো থাকুন, তবে আমার জন্য সাবস্ক্রাইব, লাইক দেবেন এবং কমেন্টস করবেন। খোদা হাফেজ।